ভুট্টা ও অন্যান্য উদ্ভিদজাত কেমিক্যাল প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে পলিথিন ব্যাগ। এই ব্যাগ ব্যবহারের শেষে ফেলে দিলে পচে হবে জৈব সার। যে পলিথিনকে পরিবেশের জন্য ক্ষতিকর বলা হতো, সেই পলিথিনই এখন পরিবেশের জন্য উপকারী হয়ে উঠছে। এটা মূলত ভুট্টার স্টার্চ এবং অন্যান্য পরিবেশ বান্ধব রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। সাধারণ পলিথিন ও পরিবেশ বান্ধব পলিথিনের গুণগত মানে আকাশ পাতাল পার্থক্য। সচরাচর বাজারে যেসব পলিথিন ব্যাগগুলো পাওয়া যায় সেগুলো থেকে আমাদের বায়োডিগ্রেডেবল পলি ব্যাগগুলো বেশি মজবুত এবং স্ট্রেংথটা মূলত এটার বেশি। যেমন এই পলি ব্যাগগুলো আপনার বেশি ওয়েট নিতেও পারে না, পাশাপাশি এগুলো টান দিলে আপনার ছিঁড়ে যাচ্ছে বা বলে যাচ্ছে, কিন্তু যেমন এই দেখেন বলে যায়। আমাদের পলি ব্যাগগুলো মূলত আপনার স্ট্রেংথটা ওটার থেকে আরও অনেক বেশি, এটা টান দিলে সচরাচর বলে না। দেখেন আমি তো সমান ফোর্স প্রয়োগ করতেছি, বাট এগুলো তো বলতেছে। এই বায়োডিগ্রেডেবল পলিমারের ব্যাগের সক্ষমতা সাধারণ পলিথিন ব্যাগের তুলনায় অনেক বেশি, ফলে এটা ব্যবহারও করা যাবে দীর্ঘদিন। পরিবেশ বান্ধব ও নান্দনিক হওয়ায় ব্যবহার করা যাবে দেশ বিদেশের শপিং মলেও। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। এটাতে আপনি পানিও ক্যারি করতে পারবেন, এটা ভিজবে না, বাট মাটির সংস্পর্শে আসলে কিছুদিনের মধ্যে এটা পচে যাবে। গোপালগঞ্জের সদর উপজেলার করপাড়া ইউনিয়নের তারগ্রাম এলাকায় অবস্থিত জেকে পলিমার ইন্ডাস্ট্রিজে উৎপাদন শুরু হয়েছে পচনশীল এ বায়োডিগ্রেডেবল পলিমার ব্যাগের। গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রতিদিন 1 টন ব্যাগ উৎপাদন শুরু করেছে প্রতিষ্ঠানটি। 3টি ভিন্ন সাইজের শপিং ব্যাগে 1 কেজি থেকে 20 কেজি ওজন বহন করা সম্ভব। পলিথিন এটার মধ্যে পার্থক্য হচ্ছে পলিথিন অপচনশীল দ্রব্য, এটা সহজে পচবে না, আর আমাদের এটা হচ্ছে আপনার বায়োডিগ্রেডেবল, এটা পচে যাবে। বিদেশ থেকে আমদানিকৃত অত্যাধুনিক মেশিনে বেশ কয়েক ধাপে সম্পন্ন হয় ব্যাগ তৈরির কাজ। এখান থেকে পলির শুরুটা হচ্ছে, তো এই ড্রায়ারের থেকে আপনার কালারটা পারফেক্টলি বসে যায়। এরপরে হচ্ছে আমাদের এখানে ফিনিশিং পার্টে হচ্ছে রোল হয়, এখানে এসে রোলারে রোল হয়। সেই রোলটা হচ্ছে আমাদের ওই পাশে হচ্ছে আপনার সুইং এবং কাটিং মেশিন। তো এটা তো আপনার রোলারে থাকে, রোলার থেকে যখন আমাদের পর্যায়ক্রমে এখানে আসে, এখান থেকে হচ্ছে আমাদের সুইং বা ওয়েল্ডিং যেটা আপনি বলেন না কেন, এখান থেকে হচ্ছে পলি ব্যাগের 2 পাশে যে সিল আটকায় দেওয়া হয়, 2 পাশ থেকে আটকায় দেওয়া হয়। তারপরে মাপ অনুযায়ী আমাদের পলিথিনের যে মাপটা আমরা দিব, সেই মাপ অনুযায়ী মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পলিথিনটা নির্দিষ্ট মাপ অনুযায়ী কেটে যাবে এইখান থেকে। জেকে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বর্তমানে প্রতিদিন 1 টন ব্যাগ উৎপাদন করছে। আমাদের এই যে এখানে র ম্যাটেরিয়াল দিতে হয়, ওভারে র ম্যাটেরিয়াল দিলে এখান থেকে আমরা ব্লোয়িং করি। ব্লোয়িং হয় আমরা যা আছে আমরা যত সাইজ বানাইতে চাই সব ধরনের সাইজ এখান থেকে হয়ে আসে। হাওয়ার প্রেশার দিলে আমাদের যে সাইজ লাগে, যে থিকনেস লাগে, সেই থিকনেস অনুযায়ী কাজ করি এবং এখান থেকে ইয়াতে যায়, উপরের থেকে যায়, নিচে যায় আপনার হয় রোলিং থেকে তারপর কাটিং সেকশনে যায়। উৎপাদন শুরুর কিছুদিনের মধ্যেই সর্বমহলে বেশ সাড়া ফেলেছে নতুন এই ব্যাগগুলো। নিষিদ্ধ পলিথিনের তুলনায় পরিবেশ বান্ধব এ ব্যাগ কিনতে খরচ তুলনামূলক কিছুটা বেশি। 1 কেজি মালামাল বহনে সক্ষম 2 পিস ব্যাগের দাম 1 টাকা এবং 20 কেজি ওজন বহনে সক্ষম একটি ব্যাগ কিনতে খরচ হবে 20 টাকা। মূলত পলিথিনের বিকল্প হিসেবে বায়োডিগ্রেডেবল ব্যাগটি আমরা উৎপাদন করতে উৎসাহ হয়েছি এবং আমাদের পরিবেশ সুরক্ষার জন্য শুধু আমরা উৎপাদন করলেই বাজারে চলবে না, পলিথিন ব্যবহার কমিয়ে আমাদের এই বায়োডিগ্রেডেবল ব্যাগটি ব্যবহার করার জন্য জনগণের সচেতন হতে হবে। এটা মূলত বারবার ইউজ করা যাবে, বারবার ব্যবহার করার কারণে এটার মূল্য একটু বেশি হলে আমার মনে হয় বাজারে এটা ভালো চলবে এবং মানুষ সচেতন হলে এটা বেশি কিনবে।